আলু নতুন আলু উঠেছে বাজারে, সেই বাজারে কিন্তু আলু ওঠার পর থেকে কিন্তু কৃষকরা বিপাকে পড়েছে। আলুর কেজি এখন চলছে, অর্থাৎ কৃষকরা আলু বিক্রি করতে পারছে এই পাইকারি বাজারে মাত্র 12 টাকায়, এবং কেউ কেউ 10 টাকা করেও আলুর কেজি প্রতি দাম পাচ্ছেন। যেটা কৃষকরা বলছেন যে আলুর যে বীজ, সেই বীজ কিন্তু তারা কেজি কিনছেন 80 টাকা, এবং সেই 80 টাকা অনুসারে তারা যে রোপণ করছেন, এবং সেই সাথে কৃষক এবং শ্রমিক সবকিছু মিলায়ে কিন্তু তাদের যে খরচ পড়ে, সেই খরচের তুলনায় কিন্তু তারা আলুর দাম একেবারেই কম পাচ্ছেন। অর্থাৎ 20 থেকে 25 টাকা করে কেজি যদি আলু পাওয়া যেত, তাহলে কিন্তু কৃষকরা মোটামুটি খরচ তুলতে পারতেন এবং ক্ষতি সম্মুখীন হতেন না। এই মৌসুমে কিন্তু যে আলু উঠছে বিভিন্ন জায়গা থেকে, সেখানে মাগুরা এই একতা কাঁচা বাজার, যেখানে বিভিন্ন জায়গা থেকে শাকসবজি এবং কাঁচা সবজি আসে, সে সাথে আলু আসছে গত কয়েকদিন ধরেই, এবং শোনা যাচ্ছে এবং কৃষকরা যেটা বলছেন, তারা আলুর দাম ঠিকভাবে পাচ্ছেন না। অর্থাৎ আলুর কেজি প্রতি তাদের লস হচ্ছে 8 থেকে 12 টাকা। এই ক্ষতি তারা পোষাবে কি করে, সেই দুশ্চিন্তায় কিন্তু কৃষক রয়েছে। সেই সাথে পাইকারি বাজার তারা বলছেন যে এভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু আলু চাষে অনাগ্রহ প্রকাশ করবে কৃষক। আলুতে আজকে এই একতা কাঁচা বাজার আমি ঘুরে দেখলাম যে বিভিন্ন প্রকার আলু কিন্তু বিক্রি হচ্ছে পাইকারি 14 থেকে 16 টাকা কেজি দরে। অর্থাৎ 5 কেজি যদি আলু নেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু 60 থেকে 70 টাকায় 5 কেজি পাওয়া যাচ্ছে, অনেকে বিক্রি করছে 80 টাকা। এই পর্যায়ে কিন্তু পাইকারি ব্যবসায়ীরাও বলছেন যে আলুর দাম এতটাই কমে গিয়েছে যে এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে কিন্তু কৃষক পর্বে জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তারা বলছে যে কিছুদিন আগেও তারা 80 থেকে 90 টাকা করে কেজি কিনেছিলেন আলু, সেই আলু হঠাৎ করেই হয়ে গেছে 4 গুণের 1 ভাগ, অর্থাৎ 16 টাকা করে কেজি। তো এই অবস্থায় কিন্তু ক্রেতারা খুশি হলেও কৃষকরা কিন্তু খুশি হতে পারছেন না, এবং তারা বলছেন যে এই আলুর কিন্তু যে বাজার, সেই বাজার সামনে রমজান মাস, সেই রমজান মাসে আলুর চাহিদা থাকে বেশি। সেই সাথে আপনারা একটু বলে রাখি যে পেঁয়াজের দাম কিন্তু কমতে শুরু করেছে। অর্থাৎ এখন যে মুড়ি কাটা পেঁয়াজ বলা হয়, সেই পেঁয়াজ কিন্তু একবারই ব্যবহার করা যায়, অর্থাৎ সংগ্রহ করা যায় না। সেই পেঁয়াজ 30 থেকে 35 টাকা করে কিন্তু পাইকারি দরে বিক্রি হচ্ছে, যে পেঁয়াজ কিছুদিন আগে ছিল 80-90 টাকা। অর্থাৎ পেঁয়াজ এবং আলুর সুখবর কিন্তু দিচ্ছে ক্রেতাদের, এবং সেই সাথে ক্রেতারা কিন্তু সেই সুখবর পেলেও ক্রেতা কিংবা কৃষকরা কিন্তু সেই ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। কৃষি বিভাগ যেটা জানাচ্ছে যে এই সময় যে আলু উৎপাদন হয়, সেই আলু উৎপাদনের চাহিদা বেশি থাকে। মূলত মাগুরাতে যে আলুগুলো আসে, সেগুলো সাধারণত বাইরে থেকে, অর্থাৎ ঝিকরগাছা, মনিরামপুর এবং চুয়াডাঙ্গা এইসব অঞ্চল থেকে এখানে আলু ঢোকে। এবং আমাদের কৃষি বিভাগ থেকে আমি যেটা জানতে পেরেছি যে এই সময় যে পেঁয়াজ এবং আলুর যে চাষ হয়, সেই চাষের এখন ফলন বেশি হওয়ার কারণে কিন্তু বাজারে সরবরাহ বেশি থাকে। সেই সরবরাহ বেশি থাকার কারণেই মূলত দাম কমতে থাকে, এবং এই দাম আরো 1 মাস এভাবে কম থাকবে, এবং আস্তে আস্তে অর্থাৎ রমজান মাসের মাঝ পর্যায়ের পর থেকে কিন্তু এই দাম বাড়তে পারে বলে কৃষি বিভাগ আমাকে জানিয়েছে। তবে এই পরিস্থিতি যদি চলতে থাকে, ক্রেতারা বলছেন তারা কিন্তু খুশি যে আগামী রমজান মাসে কম দামে পেঁয়াজ, আলু সহ অন্য সবজি যারা পেয়ে থাকেন, সেটাই তারা আশা করছেন।